হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার এক ছোটো ভাই বলতেছে, ভাইয়া আপনাদের র্যাকেট ম্যাটের নাকি তার লাইট সব ভেঙে ফেলেছে, আপনি যান দেখে আসেন, নেট মেট সব ছিঁড়ে ফেলেছে। তখন আমি গেলাম, যে দেখলাম হ্যাঁ সত্যি আমাদের নেট টেট সব ছিঁড়ে ফেলেছে। ছোটো পোলা বাই দিনে খেলা সব নষ্ট করে ফেলায়। তো গাইজ আজকে মানে দুঃখের কোয়াল, রাত্রে খেলি নাই, কালকেও খেলি নাই, আজকে ভাবছি খেললাম, দেখি না লাইট মাইট সব ভেঙে ফেলেছে। তো গাইস কী বলবো আর, ছোটো ভাই বারাদার করলে এগুলা মানে কিছু বলতেও পারি না, কিছু জরিমানাও করতে পারি না, কারণ ওরা খেলছে, ওরা তো আর জেনে শুনে ভাঙে নাই। তারপরে আমি গেলাম, তারপরে দেখি কে ভাঙছে। এই যে গাইস আমাদের মাঠে চলে এসেছে, দেখেন এই যে আমাদের মাঠ, র্যাকেট মাঠ। এইখান থেকে মানে এতগুলা টাকা খরচ হইতেছে যে কখনো কল্পনাও করতে পারি না। এই যে 3টা লাইট ছিল, একটা হোল্ডার সহকারে গায়েব করে ফেলেছে। দেখেন এই হোল্ডারও একটা লাইটও নাই, সব ভেঙে ফেলেছে। এই র্যাকেট খেলা নিয়ে মানে অনেকেই নেটগুলো দেখছেন ছেড়ে বেড়ে সব ধুয়ে রাখছে। এই র্যাকেট খেলার মানে সবাই খেলতে চায়, কিন্তু কেউ টাকা দিতে চায় না। অনেকেই দেখছি আমি, প্রবাসী ভাই বোনেরা সবাই খেলতে চায় কিন্তু টাকা দিতে চায় না। দেখেন গাইজ, অনেক কষ্টের পরে আমরা এই মাঠটা বানাইছি, তো ছোটো ভাই বোনেদের লাগিয়ে খেলতে পারি না, সব ভেঙে থুয়ে যায় দেখছেন। তো গাইজ দোয়া করি সবাই ভালো মতো খেলেন। আরাম গোপরে কী বলবো আর, আমরা কোনো দিনও সফল হতে পারি না কোনো কাজ কামে। এখানে হোল্ডারটা ভেঙে ফেলছে, আমি চেষ্টা করতেছি বার করার জন্য, এটা মানে আমার হাত পুস্তক কাটা যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি ধুয়ে চলে আসলাম। তো গাইজ আজকে সন্ধ্যায় আবার টাকা ওটা মনে উঠে আবার চেষ্টা করবো আনানোর লাগে, যদি না হয় তাহলে তার কিছু করার নাই। গাইজ এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। র্যাকেট খেলা নিয়ে ভিডিও করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।